নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা ছোট্ট সুন্দর সিনারি, গ্রামের সিনারি, যার মধ্যে থাকবে একটা ছোট ঘর, একটা গাছ, একটা রাস্তা থাকবে আর কিছু দূরের গাছ থাকবে। তার জন্য প্রথমে একটা ছোট ঘর এঁকে নেব। ঘরে জানালা দরজা থাকবে, একটা পাশে গাছ থাকছে। গাছটাকে খুব সহজভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। 3টে ডাল থাকলো, আস্তে 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 গোল গোল করে পাতাগুলো করা হবে। তারপর দিগন্ত রেখা, যেটাকে দূরের গাছ বলা হয়, সেখানেতে ছোট ছোট করে দিতে হবে। কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট। কিছু ঘাস করে দেব। সামনে একটা রাস্তা, রাস্তারও কাছের দিকটা চওড়া, উপর দিকটা সরু। একটা তাল গাছ থাকবে ছোট্ট দেখে দূরেতে। তারপরেতে আমি রং শুরু করব। প্রথমেতে সাদা রং দিয়ে আকাশটা নিচের দিকটা ডিপ করে উপর দিকটা হালকা করে দেবো। এটা কী কারণের জন্য করছি সেটা তোমরা দেখতে পাবে। প্রথমে সাদাটা যদি নিচের দিকে দিয়ে দাও, তারপরেতে যে স্কাই ব্লু কালারটা দেবো আকাশেতে, সেই কালারটা খুব সুন্দরভাবে মিক্সিং হবে। আস্তে 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 ভ্যানিশিংটা খুব সুন্দরভাবে করা যাবে, কোনো দাগ হবে না, কোনো দানা দানা থাকবে না। দেখো বন্ধুরা, আমি কীভাবে কাজটা করছি। প্রথমে সাদাটা দেওয়ার পরেতে স্কাই ব্লুটা এবার উপর থেকে দিয়ে দিয়ে নিচের দিকে নামছি। স্কাই ব্লুটা উপর দিকে ডিপ করে দেবে, নিচের দিকটা হালকা করে দেবে। ঠিক একইভাবে চলতে থাকবে গোটা আকাশটাতে। খুব নিখুঁতভাবে কাজটা করবে। যদি অবশ্য আমি ভিডিও করেছি বলে তাই ফাস্ট করা রয়েছে একটুখানি। তোমরা কিন্তু খুব ধৈর্যের সহিত কাজটা করতে হবে। এবার স্কাই ব্লুটার নিচের দিকে হালকা করে দিয়ে দেওয়া হলো। তারপর পরিষ্কার আঙুলেতে করে ঘষে ঘষে ব্লেন্ডিং করে দিতে পারো তোমরা। এটা তোমরা টিস্যু পেপার নিয়েও করতে পারো, অথবা কাপড় একটু আঙুলে করে নিয়েও করতে পারো। খুব ধরে পাতাটাকে ধরে কাজ করবে, তবে সুন্দর হবে। তারপরেতে নিচের দিকগুলো করবে, গাছের নিচের দিকগুলোতেও সব জায়গাতেই রং থাকবে, কোথাও হালকা কোথাও গাঢ়। এরপরে করব দূরের গাছ। দূরের গাছের নিচের দিকটা ডিপ ব্লুটা দিয়ে দেব। তারপরেতে ইউজ করব ডিপ গ্রিন কালারটা, ঠিক গোল গোল করে, যাতে নীলের সাথে মিক্সিং হয়, ভালোভাবে ব্লেন্ডিং হয়। এইভাবে গোটা দূরের গাছটা দিয়ে দেবো। নেক্সট ইউজ করব লাইট গ্রিন কালার। সেটাকেও গোল গোল করে ইউজ করতে হবে, টেনে টেনে ইউজ করবে না। গোল গোল করে মিক্সিং করলে রঙটা খুব সুন্দরভাবে হবে। এইভাবে একইভাবে চলবে। তারপর সবজি শেষে নেবো একটুখানি লেমন ইয়েলো। উপরের দিকে যে ফাঁক ফাঁকগুলো রয়েছে সেগুলো লেমন ইয়েলো দিয়ে বুঝিয়ে দেবো, যাতে বোঝা যাবে নিচের দিকটা ডিপ, উপরের দিকটা হালকা। তারপর করব তাল গাছটা রঙ, স্যাপ গ্রিন নিয়েছি আমি। তারপর লাইট গ্রিনটাও দেব। তাই নেক্সট কাজ করব টালির চালটা একটু রেড দিয়ে নিচের দিকটা ডিপ করে দিয়ে দিলাম। তারপর উপরের দিকটা হালকা, তার সাথে অরেঞ্জ কালারটা মিক্সিং করব। অরেঞ্জটা মিক্সিং হতে হতে উপরের দিকে তো কালারটা এগোবে। তারপর নেব ডিপ ইয়েলো কালার। ডিপ ইয়েলো কালারটা দিয়ে ডান দিকের আলোকিত অংশগুলো করে দেব, যাতে রঙটা ভালোভাবে ভ্যানিশিং হয়। তারপর দেয়ালেতে ডার্ক ব্রাউনটা দেব। ডার্ক ব্রাউনটা দেওয়ার পরেতে ডার্ক ব্রাউনটা উপর দিকে ডিপ, নিচের দিকে আস্তে আস্তে হালকা। লাইট ব্রাউন কালার নিয়েছি, সেটাও ওর সাথে মিক্সিং করে নিচের দিকেতে হালকা করে দিয়ে দেব। নিচের দিক পর্যন্ত দিয়ে দেবো হালকা করে। তারপর সাদাটা নিয়ে আলোকিত অংশটাকেও সাদাটাকে ব্লেন্ডিং করে দেব। তারপরে নেব কালো, দরজার ভেতর দিকটা অন্ধকারাচ্ছন্নটা দেখানোর জন্য কালো নেব। কালোটা ওপর দিকে ডিপ, নিচের দিক হালকা, এবং তার সাথে ডার্ক ব্রাউনটাকেও ইউজ করব। ঠিক একইভাবে জানালাগুলোকেও রং করব। কালো দিয়ে একটুখানি শেড করে দেব। তারপরেতে গাছেতে ডালটা রং করব ব্রাউন কালার দিয়ে। বাম দিকটা ডিপ, ডান দিকটা হালকা। ডান দিকে যে হালকা অংশটা থাকবে সেখানটাতে ইয়েলো কালারটা ইউজ করব। ইয়েলো কালারটা মিক্সিং করে আলো ছায়া শ্যাডোটা বুঝিয়ে দেওয়া হবে। তারপর গাছের পাতায় চলে যাব। ঠিক যেভাবে দূরের গাছ হয়েছে ঠিক সেইভাবে একই কালার এখানেও রিপিট হবে। নিচের দিকে ডিপ ব্লু, তারপরেতে ডিপ গ্রিন,
তারপর ওপর দিকটা আলোকিত করার জন্য লাইট গ্রিন থাকবে। গোল গোল করে করলে রঙটা মিক্সিং হবে ভালো, খুব সুন্দর দেখতে লাগবে। এইভাবে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। চেষ্টা করবে এরকম নিয়ম ফলো করে আরও অনেক নতুন সিনারি করার। আমিও চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন এই ধরনের সিনারি দেওয়ার, যাতে তোমরা নিজেদের আঁকাটাকে ইমপ্রুভ করতে পারো। আর আমার ছবি আঁকা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও এই ধরনের পেন্টিং তোমরা দেখতে পাও। আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে বাংলাতেই বলবো। গ্রাউন্ডের প্রথমে আমি লেমন ইয়েলোটা দিয়ে দিচ্ছি। দূরের দিকটা, একদম দূরের দিকটা একটু হালকা করে রাখতে হবে। লেমন ইয়েলোটা দিয়ে দেওয়ার পরেতে ইউজ করব লাইট গ্রিন কালারটা। ঠিক একইভাবে লাইট গ্রিনটা কোথাও ডিপ কোথাও হালকা হবে। ঘরের নিচে রাস্তার দু সাইডটা একটু ডিপ হবে, আস্তে আস্তে কালারটা দুদিকে চালিয়ে যাবে, ভ্যানিশিং হবে। দূরের দিকটা হালকা, কাছের দিকটা ডিপ। ঠিক একইভাবে চলবে। এরপরেতে থাকছে ডিপ গ্রিন দিয়ে আমি আবার শেডগুলো করে দেবো। ঘরের নিচে আলো ছায়ার যে শেডগুলো গাছের নিচেতে, সেগুলো ডিপ গ্রিন দিয়ে করে দিয়ে আঙুলে করে ব্লেন্ডিং করে দেবে খুব সুন্দরভাবে। তারপর রাস্তাটা করছি ব্রাউন কালার দেব। ব্রাউন কালারের পরে অল্প একটু অরেঞ্জ থাকবে। অরেঞ্জের পরে পিচ কালারটা অল্প করে দিয়ে সাদা দিয়ে ভ্যানিশিং করে দেব। মিক্সিংটা যাতে খুব ভালোভাবে হয়, সাদাটা দিয়ে দেওয়া হয়। তারপর ঘাসগুলোকে করব। ঘাসগুলোতে আমি ফার্স্ট নীল দেব, তারপর ডিপ সবুজটা দেব। নীলের পর ডিপ সবুজ থাকবে অল্প করে, সেটা করে ফিনিশিং টাচ করে দেওয়া হবে। এইভাবে তোমাদের ড্রয়িংটা যদি পছন্দ হয়, তোমরা চেষ্টা করো বাড়িতে আরও করার, এবং এই নিয়মে তোমরা আরও অনেক ছবি তৈরি করতে পারো, কিন্তু নিয়মটা এরকম থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।